আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় ভাই ও বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ার বরকতে খুব ভালো আছি। আপনাদের সবার জন্য শুভকামনা। কিছু কথা শেয়ার করার জন্য বসলাম আজকে। আসলে ব্যস্ততার কারণে প্রবাস জীবন অত্যন্ত কঠিন। আপনাদের সাথে আড্ডা দেওয়া হয় না টোটালি। হয়তো কাজের ফাঁকে মাঝে মধ্যে দুই একটা পোস্ট করা হয়, তাও ব্যস্ততার মধ্যে। জানি না কতটুকু আপনাদের কাছে গ্রহণযোগ্যতা পায়। আসলে প্রবাস জীবনটা অত্যন্ত কঠিন। সপ্তাহে 7টা দিন, তার মধ্যে 6টা দিন ডিউটি থাকে, একটা দিন ছুটি, তাও ঘুমের মধ্যে কেটে যায়। আজকে আমি একটু সকালে উঠে গেলাম, ভাবলাম আপনাদের সাথে 2-4টা কথা শেয়ার করি। আমরা যারা প্রবাসে থাকি, আসলে আমাদের কষ্ট একমাত্র প্রবাসীরা ছাড়া আর কেউ বুঝবে না, উপলব্ধিও করতে পারবে না। এই যে আমরা সারা মাস কষ্ট করি, ডিউটি করি, মোটামুটি চলে যায়। বাড়ির টেনশন, তারপরে এখানে চাকরির ক্ষেত্রে অনেক সময় অনেক সুবিধা অসুবিধা, সব নিয়ে আমরা টেনশনে থাকি, মাঝে মধ্যে ঘুমও হয় না। আর 30 দিন ডিউটি করার পরে যখন, বিশেষ করে আমার মনে হয় যারা প্রবাস থাকেন আমার সাথে, প্রায় সকলেই আমার সাথে একমত হবেন। আমরা যখন বেতন পাই, যখন আমরা স্যালারি পাই, সেদিন আমাদের আর ঘুম হয় না। চিন্তা করি, মনে হয় যে বেতন না পেলে ভালো হতো। সারা মাস কষ্ট ফিষ্ট করি, যেভাবে হোক যায়, কেটে যায়, কিন্তু যখন স্যালারি পাই তখন আরও বেশি চিন্তা বেড়ে যায়, ওদিন রাত্রে ঘুম হয় না। কারণ হচ্ছে, যে টাকাটা আমরা পাই, যার যে সামর্থ্য অনুযায়ী স্যালারি পাই, সকলেরই আরও 2 সেট হাজার, আরও 20,000, 50,000 টাকা সবসময় মানে শর্ট থাকে। এই টেনশানে ঘুম হয় না আসলে। মাঝে মধ্যে ভাবি, বেতনটা না পেলে মনে হয় ভালো হয়। এই হচ্ছে আমাদের প্রবাস জীবন। আর আপনারা যারা দেশে আছেন, সকলের পরিবারের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা কষ্ট দিবেন না। আপনারা চেষ্টা করবেন যারা প্রবাস থাকে তাদেরকে কোনো কিছু সমস্যা থাকলে, অসুবিধা থাকলে বুঝিয়ে বলার জন্য। কারণ গত 1 বছরে বিভিন্ন দেশে আমাদের প্রবাসীরা বিশেষ করে স্ট্রোক করে মারা যায়। এটার একমাত্র কারণ হচ্ছে, আই থিঙ্ক 90% ফ্যামিলির চাপ, পরিবারের চাপ সামলাতে পারে না। অনেক প্রবাসী আছে। গত 15 দিন আগে আমার এক ফ্রেন্ড বাড়িতে যাবে, কালকে বাড়িতে যাবে, আজকে স্ট্রোক করে মারা গেছে। খবর নিয়ে দেখলাম তার বাড়ি থেকে প্রচণ্ড চাপ, ওটা আনতে হবে, সেটা আনতে হবে, ওইটা লাগবে, সেটা লাগবে। এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। আপনার মানুষটা সারা বছর কষ্ট করার পরে বাড়িতে যাচ্ছে, সে যেন সুন্দর মতো যেতে পারে। সেই সকল প্রবাসী চেষ্টা করে তাদের সাধ্য অনুযায়ী সকলের জন্য কিছু না কিছু করার জন্য, কিছু না কিছু নিয়ে যাওয়ার জন্য। হয়তো অনেক সময় স্বার্থের বাইরে চলে যায়, যার কারণে হয়তোবা সেই সবাইকে, সবার আশা আকাঙ্ক্ষা ফুলফিল করতে পারে না। এটা নিয়ে আপনারা প্রেশার করবেন না প্লিজ। চিন্তা করবেন যে আপনার মানুষটা যেন 2 বছর, 5 বছর, 7 বছর পরে আপনার কাছে সুন্দর মতে সুস্থ অবস্থায় ফিরে যেতে পারে। কোনো কিছু আপনাদের সমস্যা থাকলে, কোনো কিছুর অভাব থাকলে দেশে যাইয়া সেটা
একে অপরের সাথে পরামর্শ করে সমাধান করতে পারেন। ধন্যবাদ। সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।